গ্রহের গোচর, অবস্থান, দৃষ্টি, সংযোগ, নক্ষত্র গোচর আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে তৈরি হয় একটা রাশিফল। আর সেটা বুঝে নিজের জীবনকে নিজের মতো সাজিয়ে নেওয়াই রাশিফলের একমাত্র উদ্দেশ্য। রাশিফল শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, একটি গাইডেন্স যা একজন জাতক জাতিকাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে জগতে মুক্ত হয়ে বেঁচে থাকার রসদ জুগিয়ে আসছে হাজার হাজার বছর ধরে। ঠিক আবারও একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। মীন রাশি, মীন লগ্ন সকলেই দেখুন এই পর্ব, অনেক কিছু জানতে পারবেন। দিন রাত্রি একই থাকলেও সংখ্যাটা বদলে যায়। ধীরে ধীরে আমরা পুরাতন হতে থাকি। 2026 সালের নতুন বছর প্রথম মাস জানুয়ারি মাসে মীন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সূচনা বয়ে আনবে। কেরিয়ারে সাফল্য আসবে, নতুন আয়ের উৎস তৈরি হবে, আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে এবং আপনি মানসিক শান্তি অনুভব করবেন। তবে এখানেই শেষ নয়, এত সংক্ষেপে পোষাবে না। আমরা এবার প্রবেশ করব জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে। জানবো এই মাসে আপনার জন্য কি কি ধরনের যোগ তৈরি হচ্ছে এবং জানুয়ারি মাসটা আসলে আপনার কেমন কাটবে। অবশ্যই রাশিফলটি চন্দ্র রাশির উপর ভিত্তি করেই। মীন রাশি, এই মুহূর্তে আপনি 17 জানুয়ারির চার্ট দেখছেন। তবে তার মানে এমন নয় যে 17 তারিখ থেকে গণনা করা হচ্ছে, বরং 4টি গ্রহ একসাথে আপনার একাদশ ঘরে অবস্থান করে একটি যোগ তৈরি করছে। কারণ এই জানুয়ারি মাসে কিন্তু 4টি গ্রহের রাশি পরিবর্তন ঘটবে। প্রথম গোচর কবে হচ্ছে না, আগামী 13ই জানুয়ারি হচ্ছে। শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। তারপরে আবার 14ই জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। আবার 16ই জানুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে। আচ্ছা, এই মকর রাশি বললাম বলে চমকে যাবেন না যে অন্য রাশির কথা কেন বলছি। অবশ্যই এই রাশিফলটি কিন্তু মীন রাশির জন্যই। তবে এই ছোট্ট তথ্যটা ধরিয়ে দিলাম এই কারণেই, অনেক জাতক জাতিকা এমন রয়েছেন খুব সূক্ষ্মভাবে শুনতে শুনতে হঠাৎ করেই মকর রাশি বা কুম্ভ রাশি বা অন্য কোনো রাশির নাম শুনে বিভ্রান্ত হয়ে যান যে এই রাশির নামগুলি কেন করা হচ্ছে। অবশ্যই যে রাশিতে গমন করবে অবশ্যই সেই রাশির নাম তো সাধারণভাবেই করতে হবে, কিন্তু পর্বটি হচ্ছে মীন রাশির জন্য। মকর মানে কালপুরুষের দশম ঘর, কিন্তু আপনার জন্য এটা একাদশ ঘর। শুধু তাই নয়, আপনার প্রথম ভাব বা প্রথম ঘরে এখন শনিদেব গোচর করছে, আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি গোচর করছে, ষষ্ঠ ঘরে কেতুর গোচর হচ্ছে, একই সাথে সূর্য, বুধ, শুক্র এবং মঙ্গল একসাথে আপনার একাদশ ঘরে অবস্থান করছে। শাস্ত্রে একাদশ স্থান হচ্ছে বন্ধুত্ব, সামাজিক যোগাযোগ, আকাঙ্ক্ষা, আশা এবং লাভকে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে আপনার ভবিষ্যতের ইচ্ছা পূরণ, আয় ও লাভের সাথে সম্পর্কিত এই ঘরকে বৈদিক শাস্ত্রে লাভ ভাব বলা হয়। এটি আপনার মানবিক প্রচেষ্টা এবং আপনি কিভাবে আপনার সবচেয়ে বড় স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি অর্জন করেন তা নির্দেশ করছে। তাছাড়াও আপনার প্রকৃত বন্ধু, আপনার পরিচিত জন, সামাজিক বৃত্ত, আপনার আর্থিক সাফল্য, কর্মজীবন থেকে পুরস্কার এবং আপনার প্রচেষ্টা থেকে অর্জিত সম্পদ এখানে কিন্তু ভীষণভাবে বিচার্য। সমাজ, সামাজিক কারণ, পরোপকার এবং সম্মিলিত কর্মকাণ্ডে আপনার ভূমিকা কি, বড় ভাই বোন এবং তাদের প্রভাব কতটা, আপনি কতটা সহায়ক এবং বিশ্বস্ত বন্ধুদের আকর্ষণ করেন, অথবা সম্পর্কের ক্ষেত্রে আপনি কোনো সমস্যার মুখোমুখি হন কিনা, এই সমস্ত কিছুই কিন্তু এই একাদশ ঘর থেকে বোঝা যায়। আপনি কত সহজেই আপনার উচ্চাকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারেন এবং আপনার অল্প পরিশ্রম বা কঠোর পরিশ্রম থেকে লাভ অর্জন করতে পারেন তা কিন্তু এখান থেকেই নির্ধারিত হয়। এই স্থানে একটি ভালো গ্রহ বা ভালো যোগ আপনার জীবন বদলে দেয়, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে দেয়। আবার কখনো সেখানে একটি খারাপ গ্রহের গোচর জীবনে বিভিন্ন বাধা নিয়ে এসে আপনাকে জীবনের পাঠ শেখায়। রাহু এই মুহূর্তে আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু রাহুর অবস্থান একই থাকবে। তাই আমরা প্রথমেই স্বাস্থ্য এবং মানসিক অবস্থা সম্পর্কে জানব। আপনার দ্বাদশ ঘরটি স্বাস্থ্যেরও ঘর। প্রথমে আমরা আপনার স্বাস্থ্যের কথা বলি। দেখুন, আপনার চার্টের প্রথম ঘরে শনিদেব থাকায় আপনার জন্য কিন্তু একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোথাও না কোথাও আপনি দেখবেন যদি জীবনের স্বাস্থ্যের কোনো সমস্যা চলছিল তাহলে সেখানে কিন্তু উন্নতি দেখা যায়, সেই স্বাস্থ্য ভালোর দিকে যাবে। আর সাথে সাথে আপনি আত্মবিশ্বাসী এবং নীতিমালা মেনে জীবনযাপন করবেন। তবে এটা কিন্তু পরামর্শ নয়, এটা ঘটবে। আপনি অনেক আগের চেয়েও কিন্তু বেশি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনেই আনন্দ খুঁজে পাবেন। এবারে চলুন একটু পারিবারিক এবং সম্পত্তি ভাগ্যটাও দেখে নেওয়া যাক, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার চার্টে খুব সুন্দর একটি অবস্থানে আছেন। মীন রাশির কেন্দ্রে আপনার অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছেন। আর এই চতুর্থ ঘরটি আপনার সুখের কথা বলে। আপনি কতটা সুখী, আপনার কোনো বাহন থাকবে কিনা, সেই প্রাচীন কাল থেকে কিন্তু এই ব্যাপারটি রয়েছে। আগেকার দিনে তো গাড়ি সাইকেল ছিল না, তো সেক্ষেত্রে তখন ঘোড়ার কথাই উল্লেখিত থাকতো। এখন যেহেতু সেই চল নেই, তাই এখন সেই জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছে সাইকেল, মোটরসাইকেল অথবা 4 চাকা হয়েছে। এবং তাছাড়াও কিন্তু আপনার জমি, বাড়ি এগুলো সেই প্রাচীন কাল থেকেই চলছে। সব মিলিয়ে গাড়ি, বাড়ি, জমি জমা সংক্রান্ত স্থান হচ্ছে আপনার চতুর্থ ঘর। একই সাথে মাতৃসুখের ঘরও কিন্তু চতুর্থ ঘর। যদি আপনার মায়ের কোনো স্বাস্থ্য সমস্যা ছিল
তাহলে আপনি এখন দেখছেন আস্তে আস্তে কিন্তু মায়ের স্বাস্থ্যটা আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠছে এবং আরও ভালো হবে, উন্নতি আসবে, এটা কিন্তু দেখাই যায়। বিশেষ করে জমি সংক্রান্ত লাভের ভালো সুযোগ আপনার জন্য তৈরি হচ্ছে, বাড়ি সম্পর্কিত লাভের সুযোগও তৈরি হচ্ছে, গাড়ি বাড়ি জমি বা সম্পত্তিতে বিশেষ করে লাভ দেখা যাচ্ছে। যদি কোনো জটিলতা চলছিল তাতেও কিন্তু আপনি বিজয়ের সাফল্য উপভোগ করবেন, এটা কিন্তু দেখাই যায়। তাছাড়াও আমরা যদি শত্রু এবং ঋণের দিকটা দেখি, তাহলে কেতুর অবস্থান রয়েছে আপনার ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরটি হচ্ছে আপনার ঋণ, রোগ এবং শত্রু সম্পর্কিত ঘর, কিন্তু এই ঘরে পাপগ্রহের অবস্থান খুবই শুভ মনে করা হয়। এখানে কেতুর অবস্থান আপনার বংশের মুখ উজ্জ্বল করে এবং উন্নতি আনে, বিদেশ থেকে ভালো যোগাযোগ তৈরি হয়, শত্রুকে নানা প্রকারে দমিয়ে রাখতে পারেন আপনি এবং পরাজিতও করতে পারেন, কারণ আপনি আপনার নীতি এবং বুদ্ধি দিয়ে জীবনযাপন করেন এবং কোনো শত্রু এই সময় আপনার সামনে টিকে থাকতে পারে না। এবার যদি আমরা একটু কেরিয়ার এবং ব্যবসার দিকে যাই, তাহলে কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনার জন্য মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে। চাকরিতে কিছু উত্থান পতনের সম্মুখীন আপনি হতে পারেন, তাই কর্মক্ষেত্রে ধৈর্যের সাথে কাজ কিন্তু আপনাকে করতে হবে এবং সেটাই কিন্তু আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে যারা ব্যবসা করছেন সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু এই মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে কিন্তু ব্যবসায় বিশেষ লাভ পাওয়ার জোরালো যোগ তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত ইতিবাচক। আপনি আপনার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে সক্ষম হবেন। আপনার এই একাগ্রতা এবং পরিশ্রমের ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে আপনি যথেষ্ট লাভবান হবেন এবং শুভ ফল আশা করতেই পারেন। এবার আমরা একটু পারিবারিক এবং দাম্পত্য দিকটা দেখব। পারিবারিক জীবনের কথা যদি বলতে যাই, এই মাসে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে, তবে ইতিবাচক দিকটা হচ্ছে পরিবারের সদস্যরা কিন্তু একে অপরের প্রতি যথেষ্ট যত্নশীল থাকবেন এবং একে অপরকে সময়ও দেবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসটা কিছুটা অম্লমধুর বা উত্থান পতনে পূর্ণ হতে পারে। বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ক হবে, তবে জীবনসঙ্গীর সাথে কিন্তু সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। এবার একটু আর্থিক অবস্থার দিকটা দেখি। আর্থিক দিক থেকে মাসটি স্টেবল থাকছে। আপনার বুদ্ধিমত্তার কারণে আয়ের নতুন পথ খুলে যেতে পারে। পরিকল্পিতভাবে যদি এগিয়ে যান তাহলে মাস শেষে কিন্তু সঞ্চয়ের ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে এই মাসে আপনার স্বাস্থ্য। গ্রহের শুভ প্রভাব আপনার শারীরিক এবং মানসিকভাবে আপনাকে যথেষ্ট চনমনে রাখবে। কোনো বড় বাধা না থাকায় কিন্তু আপনি পূর্ণ উদ্যমে আপনার লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়তে পারবেন। সামগ্রিকভাবে 2026 সালের জানুয়ারি মাসটি আপনার জন্য নতুন সুযোগের সদ্ব্যবহার করার এবং নিজের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার মাস। কেরিয়ার এবং ব্যবসায় শুভ যোগ রয়েছে। কেরিয়ারে বেশ কিছু পরিবর্তন আসলেও সেগুলোকে কিন্তু উন্নতির সিঁড়ি হিসাবে দেখতে হবে আপনাকে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ হবে সোনায় সোহাগা। এই সময় আপনার নেওয়া সঠিক সিদ্ধান্তগুলো বড় ধরনের আর্থিক লাভের দুয়ার খুলে দিতে পারে। চাকরিতে আপনার ধৈর্য এবং পরিশ্রম কর্তৃপক্ষের নজরে আসবে, যা আপনার ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। বছরের শুরুটা আপনার জন্য অত্যন্ত ইতিবাচক হবে। জানুয়ারির প্রথম সপ্তাহ অর্থাৎ 1 থেকে 7 জানুয়ারি আপনার জন্য কিন্তু নতুন পরিকল্পনার সময়। রাশি চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। নতুন বছরের শুরুতে কেরিয়ার নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারেন। এই সময় নিজের স্বাস্থ্যের দিকে নজর দিলে এবং নিয়মমাফিক জীবনযাপন শুরু করলে কিন্তু দীর্ঘমেয়াদী সুফল পাবেন। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ 8 থেকে 14 জানুয়ারি পরিবর্তনের সূচনা। এই সপ্তাহটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 13 থেকে 14 জানুয়ারি যথাক্রমে শুক্র এবং সূর্যের রাশি পরিবর্তন আপনার একাদশ ঘরে, অর্থাৎ লাভভাবে গ্রহের সমাবেশ ঘটতে শুরু করছে এবং সেই কারণেই কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়তে দেখা যায়। আটকে থাকা কোনো কাজ এই সময় গতি পাবে। বন্ধুদের থেকে বিশেষ সহযোগিতা কিন্তু পাবেন এই সময়। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 থেকে 21 জানুয়ারি সাফল্যের স্বর্ণালী সময়। এই মাসের সবচেয়ে শক্তিশালী সময় হচ্ছে 16 তারিখে মঙ্গল এবং 17 তারিখে বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করায় সেখানে কিন্তু একটি যোগ তৈরি হচ্ছে, যেখানে বিশেষ করে আপনার আর্থিক লাভকে কেন্দ্র করে আয়ের নতুন উৎস তৈরি হচ্ছে এবং ব্যবসায়িক জাতক জাতিকাদের জন্য এই সময়ে লটারি বা আকস্মিক প্রাপ্তির মতো কিন্তু কিছু প্রাপ্তি ঘটতে পারে। তবে অবশ্যই আমরা কিন্তু লটারি কাটার পরামর্শ দিই না, কারণ লটারি কিন্তু সবার জন্য ভালো হয় না। লটারি কিন্তু অনেক পরিবারের জন্য সর্বনাশা প্রমাণিত হয়। তবে আপনি যদি লটারি কাটেন তাহলে সেটি অবশ্যই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাছাড়াও এই তৃতীয় সপ্তাহে আপনার যে সাফল্যটি আসছে, আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জানুয়ারির চতুর্থ সপ্তাহ অর্থাৎ 22 থেকে 31 জানুয়ারি আপনার জীবনে দেখা যেতে পারে স্থিতিশীলতা এবং প্রাপ্তি। মাসের শেষ 10 দিন আপনি আগের সপ্তাহের পরিশ্রমের ফল উপভোগ করবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি বিশেষ শুভ। পড়াশোনায় দারুণ মনোযোগ বাড়বে। পারিবারিক জীবনে ছোটোখাটো মতভেদ থাকলেও কিন্তু আলোচনার মাধ্যমে তা মিটে যাবে। মাসের শেষে আর্থিক সঞ্চয় বৃদ্ধির দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। এবার সামগ্রিক পরামর্শ হচ্ছে পুরো জানুয়ারি মাস জুড়ে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকছে।
শনিদেবের প্রভাবে আপনি যথেষ্ট ডিসিপ্লিনড বা শৃঙ্খলাপরায়ণ থাকবেন, যা আপনাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং বর্তমানে আপনার রাশিতে চলতে থাকা 7.5 এবং গ্রহের সমাবেশের কথা মাথায় রেখে জানুয়ারি 2026-এ আপনার ভাগ্যকে আরও সুপ্রসন্ন করতে, আপনার জীবনটাকে আরও একটু মসৃণ করতে কিছু উপায় আপনি অবশ্যই করতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা যদি আপনি লাভ করতে চান ভাগ্য এবং শান্তির জন্য, যেহেতু আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, তাই তার শক্তি বাড়াতে অবশ্যই হলুদ রঙের প্রয়োগ করুন। প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরিধান করুন অথবা পকেটে একটি হলুদ রুমাল রাখুন। তাছাড়াও প্রত্যেকদিন সকালে ভগবান বিষ্ণুর উপাসনা করুন, তাতে পারিবারিক সুখ এবং মানসিক শান্তি বজায় থাকবে। তাছাড়াও আপনি যদি দান করতে চান কিছু, অবশ্যই সপ্তাহের যে কোনো দিন হলুদ রঙের কিছু অর্থাৎ কলা বা ছোলার ডাল মন্দিরে অথবা কোনো অভাবী মানুষকে দান করতে পারেন। তাছাড়াও আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি কোনো খারাপ ঘরে হয়ে থাকে, তাই সাফল্য এবং শৃঙ্খলার জন্য এবং কিছু বাধা কাটাতে প্রতি শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং শনিদেবকে স্মরণ করুন। তাছাড়াও কর্ম এবং সেবার মাধ্যমে যদি উপায়টি করতে চাইছেন, অসহায় ও বৃদ্ধ মানুষের সহযোগিতা করুন। শনিদেব হলেন কর্মফলদাতা, তাই আপনার ভালো কাজ কিন্তু দ্রুত ফল দেবে। তাছাড়াও আপনার বাড়ির আশেপাশে যে কুকুর রয়েছে সেই কুকুরদের কিন্তু সেবা করুন। যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীব সেবা অবশ্যই করুন। এতে কিন্তু ভগবান মহাদেবের আশীর্বাদ আপনি প্রাপ্ত হবেন, আর ভগবান মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হলে কিন্তু শনিদেবও অত্যন্ত প্রসন্ন হবেন। আর্থিক উন্নতির জন্য একটি উপায় রয়েছে। জানুয়ারি মাসে আপনার একাদশ ঘরে 4টি গ্রহের মিলন ঘটছে। এই লাভের যোগকে ভালোভাবে কাজে লাগাতে অবশ্যই কপালে প্রত্যেক দিন স্নানের পর হলুদ বা চন্দনের তিলক করুন এবং এটি আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে, মাথা ঠান্ডা রাখবে। প্রত্যেকদিন সকালে পাখিদের জন্য শস্য বা জল দিতে পারেন, এটি আপনার রাহু কেতু দোষ কাটাতে সাহায্য করবে এবং আপনার আয়ের পথ প্রশস্ত করবে। পারিবারিক এবং মানসিক শান্তির জন্য যেহেতু চতুর্থ ঘর সক্রিয় রয়েছে, তাই প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় মায়ের পা ছুঁয়ে অবশ্যই আশীর্বাদ নিন। এতে আপনার সম্পত্তি ও গাড়ি সংক্রান্ত কাজে আসা বাধা দূর হয়ে যাবে। অন্তত 10 থেকে 15 মিনিট ধ্যান করুন, কারণ দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি মাঝে মধ্যে আপনার অহেতুক দুশ্চিন্তা বাড়াতে পারে, তাই এই ধ্যানটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।